আমেরিকান একজন অমুসলিম, তার পাশে একজন মুসলমান ভাই বসবাস করে। মুসলমান ভাই হঠাৎ করে খেয়াল করলেন তার পাশেই যে অমুসলিম ভাই বসবাস করে তিনি মাসে কয়েকদিন সিয়াম পালন করছেন। মুসলিম ভাই প্রশ্ন করলেন, হোয়াট আর ইউ ডুইং? ইউ আর নট আ মুসলিম। তুমি তো মুসলমান নও। হোয়াই আর ইউ ফাস্টিং? তুমি কেন সিয়াম পালন করছো? অমুসলিম ভাই জবাব দিচ্ছেন, আমি গবেষণা করে দেখেছি একজন মানুষ সে যদি সুস্থ থাকতে চায় তাহলে প্রত্যেক মাসে কমপক্ষে কিছুদিন তাকে উপবাস থাকতে হয়। আমি দেখেছি যখন একজন মানুষ সুস্থ থাকতে চায় প্রত্যেক মাসে কমপক্ষে কয়েকদিন উপবাস থেকে তার ডাইজেস্টিভ সিস্টেমটাকে খালি রাখতে হয়। এর মাধ্যমে তার ডাইজেস্টিভ সিস্টেম, হজম শক্তি বেড়ে যায় এবং মানুষটা আরো আগের চেয়ে শক্তিশালী হয়ে যায়। এই জন্য আমি এবং আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি কমপক্ষে 3 দিন করে আমি উপবাস থাকবো। মুসলমান ভাই তিনি জবাব দিচ্ছেন, তুমি যেটাকে ডায়েট কন্ট্রোল বলছো, এই বিধানটা তো আমাদের প্রিয় হাবিব আজ থেকে 1500 বছর পূর্বে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। যখন সেই অমুসলিম ভাইটি শুনেছেন তিনি রোজার মধ্যে গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে তিনি কালা ব্যাপারে মুসলমান হয়ে গিয়েছেন। আরেকজন আপনার নাম শুনেছেন, চন্দ্রগুপ্তের অজিত চাণক্য। তিনি একটি বই লিখেছেন অর্থশাস্ত্র নামে। অর্থশাস্ত্র নামে সেই বইটিতে এই চাণক্য তিনি লিখেছেন, আমি উপবাস থেকে বাঁচতে শিখেছি, আমি উপবাস থেকে উঠতে শিখেছি, আমি ক্ষুধার্ত পেটে শত্রুর চক্রান্ত ব্যর্থ করে দিয়েছি। মহাত্মা গান্ধীর নাম আপনারা শুনেছেন, দাস্তানে গান্ধী একটি বই আছে, সেই বইতে ফিরোজ রাজ তিনি লিখছেন, মহাত্মা গান্ধী তিনি কিন্তু সিয়াম পালন করতে বড্ড পছন্দ করতেন। তিনি বলছেন, মানুষ খাবার খেয়ে নিজের দেহটাকে ভারী করে ফেলে, এরকম ভারী অলস দেহ দুনিয়ার কোনো কাজে আসে না। সুতরাং তোমরা যদি দুনিয়াবি কোনো কাজে আসতে চাও, মানুষের কল্যাণে আসতে চাও, উপবাস থাকো, সারাদিন না খেয়ে থাকো, আর সন্ধ্যাবেলা তোমরা বকরির দুধ দিয়ে উপবাস ভঙ্গ করো। এটা আমার কথা নয়, মহাত্মা গান্ধী যিনি অহিংসা আন্দোলনের প্রধান ছিলেন তিনি এই কথা বলেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র প্রফেসর মোরব্রান তিনি বলছেন, আমি ইসলাম সম্পর্কে যতদূর গবেষণা করেছি আমি দেখেছি ইসলাম যদি মুসলমানদেরকে রোজা ছাড়া অন্য কোনো বিধান না দিত, শুধুমাত্র রোজার বিধান যেটা ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এটা ছাড়া অন্য কোনো বিধান যদি মুসলমানদেরকে না দিত, এরপরও মুসলমানরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারত না। তিনি বলছেন, বিষয়টি নিয়ে আমি আরেকটু গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম। আমি আমার পেটে কিছুটা অসুস্থতা বোধ করছিলাম। আমার পেটে বিভিন্ন পাকস্থলীর রোগে আমি আক্রান্ত হয়েছিলাম। আমি প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি মাসে কয়েকদিন করে সিয়াম পালন করতে শুরু করলাম। আমার বেশি সময় লাগে নাই, মাত্র 6 মাসে আমার সমস্ত পেটের রোগ ভালো হয়ে গেছে। প্রফেসর মোরব্রান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তিনি এই কথা বলেছেন। আমরা সিয়াম পালন করব একমাত্র যে রবের জন্য, তিনি কে? দুপুর 1টার সময় কে কে খাবার খাবেন দেখি? নাই। তার মানে সবাই সিয়াম পালন করবেন, আল্লাহ কবুল করবে, পড়ি আমিন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, নবীজির বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আস-সাওমু জান্নাত ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। সিয়াম, রোজা হচ্ছে একটা ডাল, একটা তরবারি। যে সমস্ত বান্দারা সিয়াম পালন করবে, এই তরবারি লড়াই করে করে সেই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেয়। আবার নবীজির বিখ্যাত সাহাবী সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জান্নাতে এমন একটি দরজা আছে তার নাম হচ্ছে রায়্যান। সেই রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে। যারা রোজাদার নয়, যারা সিয়াম পালন করে না, তারা এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার! কতটা স্পেশাল দেখেন। আমরা যারা সিয়াম পালন করি আমাদের জন্য আলাদা একটা গেট থাকবে জান্নাতে, আমরাই শুধুমাত্র সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ! এই জন্য সিয়াম পালন করার দরকার আছে না নেই? প্রিয় ভাইরা আমার, সিয়াম পালন করলে মালিক জান্নাতে দিবেন, এটা আমরা জানলাম। কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ আমাদের দরকার আছে। স্বার্থ আছে যেখানে আমরা আছি, স্বার্থ নাই যেখানে আমরাও নাই। মানুষ স্বার্থপর,
আমরা এখন মেডিকেল সায়েন্সকে প্রশ্ন করছি, মেডিকেল সায়েন্স বলো তো দেখি, সিয়াম পালন করলে দুনিয়াতে আমাদের জন্য কি কি লাভ আছে? আমি যদি বলতে চাই, বর্তমান মেডিকেল সায়েন্স আমরা যদি গবেষণা করি, পুরো কোরআন আল কারীম আল্লাহ তাআলা 200 অধিক আয়াত দিয়েছেন যেটা মেডিকেল সায়েন্স সম্পর্কিত, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত। সুবহানাল্লাহ। বর্তমান মেডিকেল সায়েন্স একটা থিওরি হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আপনি অসুস্থ হয়ে যাওয়ার আগে আপনি যেন সুস্থ থাকতে পারেন সেই জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। কি মনে করেছেন? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এই থিওরিটা বর্তমান মেডিকেল সায়েন্স আমাদেরকে দিয়েছে। ব্যাপারটা এমন নয়। আমি যখন হাদিসটাকে গবেষণা করি, আজ থেকে 1500 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে থিওরিটা শিখিয়ে দিয়েছে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, মুসলমানদের থিওরি। আমরা নবীজিকে প্রশ্ন করলাম, নবী গো, আপনি আমাদেরকে অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ থাকার জন্য বলেছেন, কি কি কাজ করলে আমরা সুস্থ থাকতে পারি? প্রিভেন্টিভ মেডিসিন গুলো কি, ঔষধগুলোকে আমাদেরকে জানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঁচটি প্রিভেন্টিভ মেডিসিন সম্পর্কে জানিয়েছেন। আওয়াজ করে বলুন তো কয়টি মেডিসিন? 1 নম্বর হলো ঈমান। খুব ভালো করে বুঝবেন প্রিয় ভাইরা, আমার পিছনে আমার ভাই আছে, আমার পিছনে আমার বাবা আছে। আমি যখন বিপদে পড়বো, আমার 1 লক্ষ টাকা লাগবে, আমি কি চিন্তিত হব? আমার মাথায় চিন্তা আছে আমার ভাই আমাকে টাকা দেবে, আমার বাবা আমাকে টাকা দেবে, আমার মাথায় কোনো টেনশন? ঠিক এমনই ভাবে একজন মুসলমান বান্দা, সে যখন পরিপূর্ণভাবে রবের প্রতি ঈমান আনে, আমার যা কিছু আছে সবকিছু আমার রবের উপর, আমার বিপদ, আমার আপদ, আমার মুসিবত সবকিছু আমার রবের উপরে। আমার রব যা কিছু করেন আমার মঙ্গলের জন্য করেন, আমার রব যা কিছু করেন আমার কল্যাণের জন্য করেন। এই ভরসা, এই আস্থা, এই বিশ্বাস যখন একজন মুসলমানের হৃদয়ে থাকে, সে কখনো কোনো কাজে ঘাবড়াতে পারে, চিন্তিত হতে পারে। এর নাম হচ্ছে ঈমান। আপনি যখন পরিপূর্ণভাবে রবের প্রতি বিশ্বাস রাখছেন, আপনার মধ্যে একটা শান্তি কাজ করবে, একটা প্রশান্তি কাজ করবে। আর এই শান্তি, এই প্রশান্তির মধ্যে মুক্তি যে মালিক রেখে দিয়েছেন তিনি কে? এই জন্য প্রিভেন্টিভ মেডিসিন 1 নম্বর হচ্ছে ঈমান। 2 নম্বর সালাত। বর্তমান মেডিকেল সায়েন্স জানাচ্ছে একজন বান্দা সুস্থ থাকার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। আওয়াজ করে বলেন তো কয়টা জিনিস? 1 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, 2 নম্বর ব্যায়াম করা, 3 নম্বর বিশ্রাম করা। এই তিনটা কাজ আপনি করেন, আপনি সুস্থ থাকবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আমাদেরকে দিয়েছেন, এই সালাতের মাধ্যমে এই তিনটা কাজ পরিপূর্ণ হয়ে যায়। প্রিভেন্টিভ মেডিসিন। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আমি তোমাদেরকে প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে দিয়েছি খতনা। আপনারা কি বলেন? মুসলমানি আছে না? আমরা মেডিকেল সায়েন্সকে বললাম মুসলমানি করলে আমাদের লাভটা কি? আমি বেশ কিছু রিপোর্ট মুসলমানি সম্পর্কে, খতনা সম্পর্কে করেছি। সবগুলো রিপোর্টের সারাংশ হলো circumcisions are needed to prevent one case of penile cancer. আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের কিন্তু একটা পিনাইল ক্যান্সার হয়, যৌন ক্যান্সার হয়, যার নাম হচ্ছে ফাইমোসিস প্যারাফাইমোসিস। এই ক্যান্সারের সংক্রমণের সংখ্যা হচ্ছে হিন্দুস্তানে, ভারতে 10%। ভারতে 10% মানুষের মধ্যে এই ফাইমোসিস প্যারাফাইমোসিস ক্যান্সার আছে। শ্রীলঙ্কাতে 13.6% মানুষ এই ক্যান্সার আক্রান্ত। চীনে 18% মানুষ এই ক্যান্সার আক্রান্ত। কিন্তু আপনারা চাইলে অবাক হবেন, গত 42 বছরে বাংলাদেশে একজন মুসলমানও এই ক্যান্সার আক্রান্ত হয়নি। নিয়ামতটা কার? এই জন্য প্রিভেন্টিভ মেডিসিন খতনা দিয়েছেন যে মালিক, তিনি কে? 4 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রিভেন্টিভ মেডিসিন দিয়েছেন মায়ের দুধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারি, যখন একজন সন্তান জন্মগ্রহণ করে সর্বপ্রথম মায়ের বুকে যে দুধটা আসে, সেই দুধের কি নাম আপনারা দিয়েছেন? ষাঁড় দুধ। বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় কোলেস্ট্রল। এই কোলেস্ট্রলে আল্লাহ তাআলা স্নেহ শর্করা কম দিয়েছেন, খনিজ, লৌহ, আমিষের পরিমাণটা বাড়িয়ে দিয়েছেন, যেটা একজন শিশুর বর্ধনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। সুবহানাল্লাহ। আবার বর্তমান মেডিকেল সায়েন্স জানাচ্ছে এই ষাঁড় দুধ, মায়ের দুধ বাচ্চাদের জন্য অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। যে সমস্ত বাচ্চারা ষাঁড় দুধ খায়, মায়ের দুধ খায়, তাদের অ্যালার্জি কম হয়, ব্যাকটেরিয়া কম হয়, ভাইরাস জনিত রোগ কম হয়, ডায়রিয়া কম হয়,
যক্ষা কম হয়, হার্টের সমস্যা হয় না। আর যে সমস্ত বাচ্চারা মায়ের দুধ খায় না, তাদের ডায়রিয়া হওয়ার প্রকোপ 30 গুণ বেড়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা, প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে আল্লাহ তাআলা 4 নম্বরে দিয়েছেন মায়ের দুধ। নিয়ামতটা যে মালিক দিয়েছেন তিনি কে? 5 নম্বরে প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন সিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই রব্বুল আমিন কত সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আমিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, তোমাদেরকে আমি সিয়ামটা দিলাম, রমাদানটা দিলাম, শুধু তোমাদের উপর দিয়েছি ব্যাপারটা এমন নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী যত আম্বিয়া কেরাম এসেছেন সবার উপরে যে মালিক সিয়ামটাকে ফরজ করেছেন তিনি কে? কিন্তু আমাদের মতো এক মাস সিয়াম ফরজ ছিল না। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রতি আরবি মাসের 13, 14, 15 দিন 3টা দিন সিয়াম ফরজ ছিল। ইহুদিদের প্রতি মালিক 10 মুহররম সিয়ামটাকে ফরজ করলেন। সপ্তাহে প্রতি শনিবার সিয়াম রাখা ফরজ করে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনবেন, তাওরাত আনার পূর্বে মুসা আলাইহিস সালাম 40 দিন লাগাতার সিয়াম পালন করেছিলেন। তার স্মরণার্থে মালিক ইহুদিদের প্রতি 40 দিন সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যখন ইনজিল জানবেন, ইনজিল আনার আগে 40 দিন সিয়াম পালন করলেন। দাউদ আলাইহিস সালাম একদিন পর পর সিয়াম পালন করতেন। আর আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দ্বিতীয় হিজরিতে মালিক পূর্ণ 1 মাস সিয়াম ফরজ করে দিয়েছে। শুধু মুসলমানদের উপর সিয়ামটা ফরজ ছিল ব্যাপারটা এমন নয়। আমাদের আশেপাশে দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও কিন্তু সিয়াম পালন করে। আমাদের পাশে আছে ভারত। ভারতে ব্রাহ্মণ হিন্দু যারা আছে তারা প্রত্যেক মাসের 12 এবং 11 তারিখ একাদশী এবং দ্বাদশী উপবাস পালন করে। এবং এই হিসাবে তাদের সংখ্যা দাঁড়ায় তারা প্রতি বছর 24টি সিয়াম পালন করে থাকে, রোজা পালন করে। এবং কোন কোন ব্রাহ্মণ কার্তিক মাসের প্রতি সোমবার উপবাস পালন করে। হিন্দুস্তানের প্রত্যেকটা ধর্মে এই উপবাস থাকার বিধান আছে। যেমন জৈন ধর্মে কিন্তু তাদের উপবাস থাকার বিধানটা অত্যন্ত কঠিন ছিল। তাদের মতে লাগাতার 40 দিন উপবাস পালন করলে একটা উপবাস হবে। তাদের মতে লাগাতার 40 দিন রোজা পালন করলে একটা রোজা রাখা হবে। আমরা দেখতে পাই গুজরাট এবং দক্ষিণাত্যের জৈন ধর্মাবলম্বী যারা আছে তারা আজও প্রতি বছর কয়েক সপ্তাহ ধরে উপবাস পালন করে। প্রাচীন মিশরীয় যারা আছে এবং অন্যান্য ধর্মে তারা আনন্দ উৎসবের মতো করে তারা সিয়াম পালন করত, রোজা পালন করত। সুবহানাল্লাহ। এবার দেখেন সিয়াম পালন করলে আমাদের লাভটা কি? আমরা যখন চিকিৎসা বিজ্ঞানকে জানাচ্ছি সিয়াম পালন করলে আমাদের লাভটা কি, চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে 1 নম্বর জানিয়ে দিচ্ছেন, আপনি যদি দীর্ঘজীবী হতে চান, বেশি হায়াত পেতে চান, লম্বা জীবন পেতে চান, আপনাকে সিয়াম পালন করতে হবে। সুবহানাল্লাহ। একটা বাংলা প্রবচন আছে, বেশি বাজবি তো কম খা। আছে না? বলেন তো দেখি, বেশি বাজবি তো কম খা। এই জন্য আপনি কম খাবেন, আপনি বেশি বাঁচতে পারবেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, একটু কোচিং থিওরি খুব মন দিয়ে শুনবেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে আপনি যতদিন পর্যন্ত মানুষের দেহে বৃদ্ধির ক্ষমতা আছে ততদিন পর্যন্ত মানুষ বৃদ্ধ হয় না। যখন আপনার শরীরে বৃদ্ধির ক্ষমতাটা থেমে যায় তখনই আপনার শরীরে বার্ধক্য চলে আসে। এখন আপনি যখন আপনার শরীরের বৃদ্ধিটাকে ধীর গতিতে চালাবেন, আস্তে আস্তে চালাবেন, তার মানে আপনার শরীরের বৃদ্ধিটা আস্তে আস্তে চলবে এবং আপনার দৈনিক এবং দৈহিক বৃদ্ধিটাও আস্তে আস্তে চলবে। এবং যতদিন পর্যন্ত বৃদ্ধিটা চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনার শরীরে বার্ধক্য আসবে না। আর বর্তমানে মেডিকেল সায়েন্স গবেষণা করে জানিয়েছে আপনার শরীরে
এই বৃদ্ধিটাকে যদি আস্তে আস্তে চালাতে চান, 1 নম্বরের মেডিসিন হচ্ছে আপনাকে কম খেতে হবে, মাসে কয়েকদিন করে সিয়াম পালন করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আনতা সুমা কুল্লা শাহরিন 3 আইয়াম। বেশি হায়াত পেতে চান, বেশি জীবন পেতে চান, প্রতি মাসে কমপক্ষে 3 দিন করে সিয়াম পালন করুন। সুবহানাল্লাহ। একজন বিখ্যাত ডক্টর ছিলেন, একাদশ শতাব্দীর বিখ্যাত চিকিৎসক ইবনে সিনা। তিনি বলছেন, যখনই কোন একজন মানুষ অসুস্থতা নিয়ে আমার কাছে আসতো, আমি তাকে কমপক্ষে মাসে 3 দিন সিয়াম পালন করতে আদেশ দিতাম। আর যদি খুব বেশি রোগী হয়ে যেত, তাহলে আমি প্রতি মাসে 30 দিন করে সিয়াম পালন করতে আদেশ আমি তাকে দিয়েছি। এই জন্য 1 নম্বর থিওরি হলো, আপনি যদি দীর্ঘদিন বাঁচতে চান, আপনাকে সিয়াম পালন করা দরকার আছে না নাই? 2 নম্বর, আপনি যখন সিয়াম পালন করছেন, এই রোজা, এটা হচ্ছে রোগের প্রতিষেধক। আমাদের শরীর থেকে রোগ মুক্তির জন্য যে সমস্ত মেডিসিন আছে, মেডিসিনগুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে ফলপ্রসূ মেডিসিনের নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ পড়বেন। এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্স জানাচ্ছে রোজা আমাদের শরীর থেকে রক্ত প্রবাহকে পরিশোধন করে উচ্চচাপ জনিত রক্তচাপ বিধি, যেমন হাইপারটেনশন এবং অন্যান্য মারাত্মক বিধি আমাদের শরীর থেকে দূর করতে সাহায্য করে। ডক্টর জুয়েলস এমডি তিনি বলছেন, যখনই একজন মানুষ তার এক বেলা খাবার বন্ধ করে দেয়, সেই সময়টাকে কাজে লাগিয়ে তার শরীর থেকে সমস্ত রোগগুলোকে তার শরীর থেকে বের করে দেয়। আরেকজন বিখ্যাত ডক্টর ডিউই তিনি বিশেষ জোর দিয়ে বলেছেন, তুমি একজন রোগীর পেট থেকে খাবারগুলো সরিয়ে দাও, তুমি দেখবে সেই রোগটি উপবাস থাকছে না, বরং সত্যিকার রোগে উপবাস থাকছে সেই রোগটি। সেই রোগাক্রান্ত ব্যক্তির উপবাস নয়, বরং সত্যিকার রূপে উপবাস থাকছে সেই রোগটি। বলা পড়ে। আরেকজন বিখ্যাত ডক্টর আছেন, চিকিৎসা বিজ্ঞানের জনক যাকে বলা হয়, ডক্টর হিপোক্রেটস। তিনি বলছেন, the more you nourish a diseased body, the more you make it, the worse you make it. আপনি যত বেশি একজন মানুষকে খাওয়াবেন, সেই মানুষটা তত বেশি অসুস্থ হয়ে যায়। আরেকজন বিখ্যাত ডক্টর, রাশিয়ার শরীর বিজ্ঞানী প্রফেসর ডক্টর টি.এন. নাকিটন, 1960 সালে 22শে মার্চ লন্ডনে একটা কনফারেন্সে তিনি জানিয়েছিলেন, একজন মানুষ সে যদি সুস্থ থাকতে চায়, তার জন্য 3টা জিনিসের প্রয়োজন। আওয়াজ করে বলুন তো, কয়টা জিনিস? 1 নম্বর, তাকে পরিশ্রম করতে হবে। 2 নম্বর, তাকে ব্যায়াম করতে হবে। 3 নম্বর, প্রত্যেক মাসে কমপক্ষে 1 দিন করে তাকে উপবাস থাকতে হবে। তাহলে ডক্টর নাকিটন, চিকিৎসা শাস্ত্রের জনক, তিনি বলছেন, যখন একজন মানুষ মাসে 1 দিন করে উপবাস পালন করবে, সেই উপবাস থাকার দিনটাকে কাজে লাগিয়ে তার শরীরের সমস্ত রোগগুলোকে বের করে দেয়। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রোজা রাখো তাহলেই তোমরা সুস্থ থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, সুস্থ থাকার জন্য রোজা রাখার দরকার কম না বেশি? 1958 সাল থেকে 1963 সাল পর্যন্ত রমাদানে ঢাকা এবং রাজশাহী কলেজে রোজার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা হয়েছে। তারা সর্বশেষ রিপোর্ট পেশ করেছে, শতকরা 80 জন রোজাদারের গ্যাস্ট্রিক অ্যাসিড ভালো হয়ে গিয়েছে। তারা রিপোর্ট পেশ করেছে, যাদের অবেসিটি আছে, অতিরিক্ত স্বাস্থ্য যারা, তাদের এই অবেসিটি নামক রোগটা স্বাভাবিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আসতে পড়েন। ডক্টর ক্লাইভ তিনি একটি গবেষণা রিপোর্ট লিখেছেন, প্যাপটিক আলসার। তিনি গবেষণাপত্র লিখেছেন, ভারত, জাপান, ইংল্যান্ড এবং দক্ষিণ নাইজেরিয়াতে অন্য সব এলাকার তুলনায় মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলমানরা খুব কম অসুস্থ হয়, কারণ তারা সিয়াম পালন করে। এটা আমার কথা নয়, ডক্টর ক্লাইভের কথা। আরেকজন তিনি খুব জোর দিয়ে বলেছেন, ফাস্টিং ডাজ নট প্রডিউস অর্গানিক লেশন। যখন কোন একজন মানুষ সিয়াম পালন করছে, সিয়াম থাকার কারণে, রোজা রাখার কারণে সেই ব্যক্তিরা কখনোই অসুস্থ হবে না, বরং রোজা রাখার কারণে মানুষ আরো সুস্থ হয়ে যায়। আমেরিকার ফিলাডেলফিয়া হাসপাতালের ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডক্টর ডালকান তিনি বলছেন, ডায়াবেটিস এবং অবেসিটি কমিয়ে সুস্থ থাকার অন্যতম একটা মহা ঔষধ হচ্ছে রোজা। এবং একজন বিখ্যাত ডক্টর তিনি আরো চমৎকার করে বলছেন, যখন কোন একজন মানুষ সিয়াম পালন করবে, রোজা পালন করবে, সে সত্যিকারের তার সমস্ত প্যাটের ঔষধগুলো ভালো হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা, সামনে রমাদান আসছে, সিয়াম পালন করবেন,
আপনাদেরকে সুস্থ রাখবেন কে? 3 নম্বর বেনিফিট হলো, যখন কোন একজন মানুষ সিয়াম পালন করে তার মানসিক শান্তিটা স্থির হয়ে যায়। রব্বুল আমিন তার মধ্যে মানসিক শান্তি ঢেলে দেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মধ্যে সবকিছু আছে, টাকা পয়সা বলেন, ধন দৌলত সব আছে, কিন্তু আমাদের মানসিক শান্তি নেই। টেনশন আর টেনশন আছে না? নেই। টেনশনের কারণে যে সমস্ত রোগ আমাদের মধ্যে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে সাইকোসোমেটিক, হাইপারথাইরয়েডিজম, নিউরোডার্মাটাইটিস, পেপটিক আলসার, পিউমেট্রেট আর্থ্রাইটিস, এসেনশিয়াল উচ্চ রক্তচাপ, হাঁপানি, আলসারেটিভ কোলাইটিস। এই সমস্ত রোগ টেনশনের কারণে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনি যখন সিয়াম পালন করবেন এই সমস্ত রোগ থেকে মালিক আপনাকে বাঁচিয়ে দেন। আর আসতে পড়ে সুবহানাল্লাহ। এই জন্য সিয়াম পালন করা দরকার আছে না নেই? একজন অমুসলিমের ঘটনা আপনাদেরকে শোনাই। আমেরিকান একজন অমুসলিম, তার পাশে একজন মুসলমান ভাই বসবাস করে। মুসলমান ভাই হঠাৎ করে খেয়াল করলেন তার পাশেই যে অমুসলিম ভাই বসবাস করে তিনি মাসে কয়েকদিন সিয়াম পালন করছেন। মুসলিম ভাই প্রশ্ন করলেন, হোয়াট আর ইউ ডুইং? ইউ আর নট আ মুসলিম। তুমি তো মুসলমান নও। হোয়াই আর ইউ ফাস্টিং? তুমি কেন সিয়াম পালন করছো? অমুসলিম ভাই জবাব দিচ্ছেন, আমি গবেষণা করে দেখেছি একজন মানুষ সে যদি সুস্থ থাকতে চায় তাহলে প্রত্যেক মাসে কমপক্ষে কিছুদিন তাকে উপবাস থাকতে হয়। আমি দেখেছি যখন একজন মানুষ সুস্থ থাকতে চায় প্রত্যেক মাসে কমপক্ষে কয়েকদিন উপবাস থেকে তার ডাইজেস্টিভ সিস্টেমটাকে খালি রাখতে হয়। এর মাধ্যমে তার ডাইজেস্টিভ সিস্টেম, হজম শক্তি বেড়ে যায় এবং মানুষটা আরো আগের চেয়ে শক্তিশালী হয়ে যায়। এই জন্য আমি এবং আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি কমপক্ষে 3 দিন করে আমি উপবাস থাকবো। মুসলমান ভাই তিনি জবাব দিচ্ছেন, তুমি যেটাকে ডায়েট কন্ট্রোল বলছো, এই বিধানটা তো আমাদের প্রিয় হাবিব আজ থেকে 1500 বছর পূর্বে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। যখন সেই অমুসলিম ভাইটি শুনেছেন তিনি রোজার মধ্যে গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আরেকজন আপনার নাম শুনেছেন, চন্দ্রগুপ্তের অজিত চাণক্য। তিনি একটি বই লিখেছেন অর্থশাস্ত্র নামে। অর্থশাস্ত্র নামে সেই বইটিতে এই চাণক্য তিনি লিখেছেন, আমি উপবাস থেকে বাঁচতে শিখেছি, আমি উপবাস থেকে উঠতে শিখেছি, আমি ক্ষুধার্ত পেটে শত্রুর চক্রান্ত ব্যর্থ করে দিয়েছি। মহাত্মা গান্ধীর নাম আপনারা শুনেছেন। দাস্তানে গান্ধী একটি বই আছে, সেই বইতে ফিরোজ রাজ তিনি লিখছেন, মহাত্মা গান্ধী তিনি কিন্তু সিয়াম পালন করতে বড্ড পছন্দ করতেন। তিনি বলছেন, মানুষ খাবার খেয়ে নিজের দেহটাকে ভারী করে ফেলে, এরকম ভারী অলস দেহ দুনিয়ার কোনো কাজে আসে না। সুতরাং তোমরা যদি দুনিয়াবি কোনো কাজে আসতে চাও, মানুষের কল্যাণে আসতে চাও, উপবাস থাকো, সারাদিন না খেয়ে থাকো, আর সন্ধ্যাবেলা তোমরা বকরির দুধ দিয়ে উপবাস ভঙ্গ করো। এটা আমার কথা নয়, মহাত্মা গান্ধী যিনি অহিংস আন্দোলনের প্রধান ছিলেন তিনি এই কথা বলেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র প্রফেসর মোরব্রান তিনি বলছেন, আমি ইসলাম সম্পর্কে যতদূর গবেষণা করেছি আমি দেখেছি ইসলাম যদি মুসলমানদেরকে রোজা ছাড়া অন্য কোনো বিধান না দিত, শুধুমাত্র রোজার বিধান যেটা ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এটা ছাড়া অন্য কোনো বিধান যদি মুসলমানদেরকে না দিত, এরপরও মুসলমানরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারত না। তিনি বলছেন, বিষয়টি নিয়ে আমি আরেকটু গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম। আমি আমার পেটে কিছুটা অসুস্থতা বোধ করছিলাম। আমার পেটে বিভিন্ন পাকস্থলীর রোগে আমি আক্রান্ত হয়েছিলাম। আমি প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি মাসে কয়েকদিন করে সিয়াম পালন করতে শুরু করলাম। আমার বেশি সময় লাগে নাই, মাত্র 6 মাসে আমার সমস্ত পেটের রোগ ভালো হয়ে গেছে। প্রফেসর মোরবার্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তিনি এই কথা বলেছেন। পোল্যান্ডের একজন বিশিষ্ট পাদ্রী পোপ ইলকটর তিনি বলছেন, যখনই কোনো একজন মানুষ, খ্রিস্ট ধর্মের কোনো একজন মানুষ আমার কাছে আসে, যখনই কোনো একজন রোগী আমার কাছে আসে, আমি সর্বপ্রথম তাকে 3 দিন সিয়াম পালন করতে আদেশ দিয়ে দিই। সুবহানাল্লাহ পড়বেন না? কেমব্রিজের ডাক্তার লুথার জিন তিনি বলছেন, মানুষের পেটের মধ্যে যে অসুস্থতা আছে, এই অসুস্থতা থেকে যদি মুক্তি পেতে চায় সবচেয়ে মহা ঔষধ হচ্ছে রোজা। সিগমন্ড নারায়ণ তিনি বলছেন, মানুষ যদি সিয়াম পালন করে, রোজা পালন করে, উপবাস থাকে, সেই মানুষটা কখনোই মানসিক কষ্টতে ভুগতে পারে না, মানসিক কোনো অসুখে তিনি ভুগতে পারেন না। সুবহানাল্লাহ পড়েন। পাকিস্তানে বিদেশিরা একবার রিপোর্ট করতে এসেছিলেন।
পাকিস্তানে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে এবং জার্মান থেকে একদল চীন চিকিৎসা বিজ্ঞানী তারা পাকিস্তান এসেছিলেন একটা রিপোর্ট করার জন্য, জরিপ করার জন্য। সর্বশেষ রিপোর্ট শেষে তারা বলেছেন, মুসলমানরা যেহেতু নামাজ আদায় করে, রমাদানে অধিক পরিমাণে সিয়াম পালন করে, অজু পালন করে, তার কারণে মুসলমানদের মাঝে নাক, কান এবং গলার অসুখ কম হয়। আল্লাহু আকবার।